নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমার আজকের রেসিপি লোটে মাছের বাটার ফ্রাই। সন্ধ্যের টিফিনে গরম গরম মুচমুচে এই লোটে মাছের বাটার ফ্রাই যদি পাওয়া যায় তাহলে কিন্তু সন্ধ্যের টিফিনটা জাস্ট জমে যায়। এখন কিন্তু দোকানেও প্রায় লোটে মাছের বাটার ফ্রাই পাওয়া যাচ্ছে। একেবারেই দোকানের মতোই আজকে এই লোটে মাছের বাটার ফ্রাই করে দেখাবো। ভীষণই টেস্ট হয় খেতে, একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন এই পদ্ধতিতে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই আমি এখানে 1 কিলো পরিমাণ লোটে মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে দিয়ে দিলাম লবণ এবং দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। আমি এখানে যেহেতু 1 কিলো মাছ দিয়েছি সেহেতু আমার পরিমাণ মতো আমি দিচ্ছি, আপনারা যতটা পরিমাণ নেবেন সেই পরিমাণ দিয়ে দেবেন। তারপর দিয়ে দিলাম পাতিলেবুর রস। এবার ভালো করে ম্যারিনেশন করে আধা ঘন্টার জন্য রেখে দেবো মাছটাকে। এদিকে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ ময়দা, 1 বাটির থেকে একটু কম নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার। এবার ভালো করে চেলে নেব। তো দেখুন ময়দা এবং কর্নফ্লাওয়ার চালা হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম, এরপর দিচ্ছি আদা রসুনের পেস্ট, এরপর দিয়ে দিচ্ছি বেকিং সোডা এবং বেকিং পাউডার ওই 1/2 চামচের মতো, দুটোই 1/2 চামচ পরিমাণ দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এরপর দিয়ে দেবো বাটার। এরপরে সামান্য জল দিয়ে আমি ভালো করে ব্যাটারটাকে গুলে নিচ্ছি। খুব সামান্য জল দিয়ে কিন্তু গুলে নিতে হবে, খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না, দেখতেই পাচ্ছেন। এরপর সরাসরি গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে আসলে আমি ব্যাটারটার মধ্যে লোটে মাছটাকে চুবিয়ে এরকম করে কোটিং করে আমি কিন্তু ভাজতে দিয়ে দেবো। এই রকম পদ্ধতিতে আমি সমস্ত লোটে মাছের গুলো ভেজে নেব খুব ভালো করে লাল লাল করে। তো দেখুন বন্ধুরা, লোটে মাছের বাটার ফ্রাই কিন্তু একেবারে রেডি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর মুচমুচে হয়েছে। এইবার সার্ভ করে দিন একটু স্যালাড আর একটু সসের সাথে এই লোটে মাছের বাটার ফ্রাই রেসিপি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটা? খুব চটজলদি হয়ে যায় এই রেসিপিটা, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, ভীষণই ভালো লাগবে। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন।